শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অভয়ের অতুল চরণে অনন্ত কোটি শ্রেষ্ঠাঙ্গ প্রণতি জ্ঞাপন পূর্বক অভৈতুকী কৃপা প্রার্থনা করছি। শিল প্রভুপাদ নিত্যকাল জয়যুক্ত হোক। তৎপর আজ শ্রীপাদ অনিল প্রভুর অভৈতুকী কৃপাতে এই নাগুরিয়া গ্রামে শ্রীমান বলাই প্রভুর গৃহে ভগবানের কথা করবার সৌভাগ্য প্রাপ্তি লাভ করেছি। তারপরেও সেই শ্রীহরি বাসরে, শ্রীহরি বাসর মানে যে তিথিতে স্বয়ং হরি বাস করে তাকে বলা হয় শ্রীহরি বাসর। আজ একাদশী তিথি, বলে উৎপন্না একাদশী তিথি। এই একাদশী তিথিতে স্বয়ং হরি নিজে বাস করেন। আর সেই কথাতে সমস্ত গ্রামবাসী ভক্তবৃন্দ, গ্রামবাসীদের মধ্য থেকে মুখ্য শ্রীমান হরিশ মণ্ডল প্রভু, এছাড়াও সকল ভক্তের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি রইল। এমত অধম আমি কি বলিতে জানি স্বামী, তবু আজ্ঞা করিব পালন। যা বলাবে মোর মুখে বলিব তোমার সুখে, দোষ গণি না করি গণন। তাই আমার সর্বপ্রকার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে নিয়ে ভগবানের দিব্য কথামৃত কীর্তন করবার যোগ্যতা প্রদান করবেন এ প্রার্থনা জানাই। আর কথা অন্তে আপনি কি নিয়ে বাড়িতে গেলেন এটা কিন্তু অবশ্যই বিচার করবেন, তাই না? শুধু কষ্ট করে তিনি ডাকলেন, আমরা আসলাম, আপনারা শূন্য হাতে বাড়িতে গেলেন, দেখতে কেমন লাগে? কথা অনেক হয়েছে, অনেক শুনেছেন, অনেক বোঝানোর পরেও হরিনাম করাতে পারিনি, আমি অকৃতকার্য। করলো না, আমি করব না তো করবই না। তো যাই হোক, একটা কার্যে অকৃতকার্য হলে তাই বলে নিরাশ হয়ে অন্য একটি কাজ ছেড়ে দেওয়া উচিত না। হ্যাঁ, তুল্যা নিন্দাস্তুতির মনি সন্তুষ্টি এন কেনচিত অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নারাহ। ভগবান বাসুদেব অর্জুনকে বলছেন, আমার ভক্তদের মধ্যে এমন ভাব থাকবে, কেউ নিন্দা করলেই কি, কেউ প্রশংসা করলেই কি, সর্বদা উভয় ভাবে সমানভাবে ওই আমার পাদপদ্মে স্থির থাকবে। তাই যাই হোক, ভগবানের সেই প্রেম মহিমা, কলিযুগের ধর্ম, সেই হরিনাম সংকীর্তন প্রচার করতে এসে সেই ধর্মটাই সঠিকভাবে বোঝানোর পরেও আপনাদেরকে দিয়ে উচ্চ স্বরে করাতে পারলাম না। জানি না কি বিচার ভিতরে আছে, বাকিটা পরে দেখা যাবে। তো যাই হোক, দুহাত উচ্চ করতে পারবেন কি সবাই? বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় হোক সকলের। বলে একবার এক ভক্ত, তার বাড়ি ছিল আসাম সরভোগে। আপনার নাম শুনেছেন হয়তো অনেকে। কলকাতাতে কোনো এক কাজে এসে উল্টাডাঙ্গা জংশন রোডে শিল প্রভুপাদের শ্রীমুখে ভগবানের কথামৃত শ্রবণ করে তাৎক্ষণিকভাবে তার চরণাশ্রিত হয়ে তিনি হরিভজন করবার প্রতিজ্ঞা করেন এবং যথারীতি তিনি আবার তার বাড়ি আসামে ফেরত যান। কিন্তু বাড়িতে তার পত্নী, তার সন্তানেরা, আত্মীয় স্বজন কেউ ভক্ত না।
তাই বাড়িতে গিয়ে সদাচার পালন করা, নিয়ম মতন হরিনাম জপ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। একটা সময় সেই অভক্তদের সঙ্গ করতে করতে তিনি তার জপমালাটা ঘরে ঝুলিয়ে রেখে পুরাপুরি ভাবে হরিনাম করা ছেড়ে দেয়। তো এইভাবে একদিন তার সময় আসে, যে দিনটি সকলের জন্যই আসবে। এমন একদিন আসে, সেই সময়টা কেউ জানে না। কি সেই বস্তু? বলে মৃত্যু। একদিন যমের দূতেরা এসে তাকে ধরে নিয়ে গেল, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করলেন, তিনি মারা গেলেন। সেই দিনটা সবার কাছে আসবে, আসবে কিনা? কিন্তু আমরা জানি না কবে আসবে, আমরা কেউ জানি না কবে আসবে, কিন্তু আসবে। এইভাবে সেই প্রভুটার নাম ছিল রামগতি প্রভু। তিনি কি করলেন? যখন যমের দূতেরা তাকে ধরে নিয়ে গেলেন, তিনি যমলয়ে গেলেন। এদিকে তিনি মৃত্যুবরণ করতেই তার আত্মীয় স্বজনেরা, সন্তানেরা পিতার দেহটা উঠানে তুলসী গাছের নিচে, অর্থাৎ তুলসী গাছের সামনে, সেখানে রাখলেন সৎকার্য করবার জন্য। উঠানে রাখলেন, শ্মশানে নিয়ে যাবেন। সবাই কান্নাকাটি করছে। এদিকে যমের দূতেরা যখন তাকে শাস্ত্রী প্রদান করবেন, সেই শাস্ত্রী দেখে, শাস্ত্রী প্রদান করেনি এখনো, নরকের ভয়াবহ অবস্থা দর্শন করে রামগতি প্রভু উচ্চ স্বরে বলে উঠলেন, জয় প্রভুপাদ। রামগতি প্রভু উচ্চ স্বরে বলছেন, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। এত ভয়ানক পরিস্থিতি সেখানে, বলে ফুটন্ত আগুন, লাভার মতো সে ভয়ানক শাস্ত্রীর পরিমাণ। তিনি ভয় পেয়ে তার মুখ দিয়ে শুধু গুরুদেবের নামটা বেরোচ্ছে, জয় প্রভুপাদ। কি করবেন? যমের দূতেরা তাকে শাস্তি দেবার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। এক পর্যায়ে যমরাজের কাছে এসে বলছেন, মহারাজ, আমরা না অনেক চেষ্টা করেও তাকে শাস্তি দিতে পারলাম না। আমরা শাস্তি দিতে গেলেই তিনি জয় প্রভুপাদ বলে উচ্চ স্বরে চিৎকার করেন, আর আমরা আর তাকে শাস্তি দিতে পারি না, আপনি কিছু করুন। এইভাবে প্রভু যমরাজ বললেন, তাকে ধরে নিয়ে আসো, যাও তাকে ধরে নিয়ে আসো। তাই যমরাজের কাছে নিয়ে আসা হলো। আমরা নরকে গেলে সমস্ত শাস্তি দর্শন করব, কিন্তু যমরাজের দর্শন করতে পারবো না। কেন? যমরাজ মহাভাগবত, বৈষ্ণব দর্শন করলে সব পবিত্র হয়ে যায়, আর পাপ থাকে না। দর্শনে পবিত্র কর, এই তোমার গুণ। ভগবান বলেছেন, আমার সবচেয়ে প্রিয় ভক্ত 12 জন। সেই 12 জন ভক্তকে শাস্ত্রের ভাষায় বলা হয় মহাজন, যাকে বলা হয় দ্বাদশ মহাজন। সেই দ্বাদশ মহাজনদের মধ্যে স্বয়ং যমরাজ ধর্মরাজ একজন। মহাজন যেন গতঃ সপন্থা। সেই 12 জন প্রিয় ভক্তের মধ্যে আপনারা গুনে নিন, ব্রহ্মা, নারদ, শিব, চতুর্কুমার, বলে স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, জনক রাজা, কপিল দেব, ভীষ্মদেব, তারপরে আপনার আছে হচ্ছিল যমরাজ আর সুখদেব গোস্বামী। এই যে কথাগুলো বলছে, বয়ম মানে আমি নিজে, বলছে সবাই মিলে। যমরাজ বলছে এই 12 জন সনাতন ধর্ম সম্বন্ধে জানে, ভগবান তাদেরকে মহাজন বলে খেতাব দিয়েছে। এর মধ্যে যমরাজ মহাভাগবত, তার দর্শন করলে সমস্ত পাপ আপনা আপনি চলে যাবে। এইভাবে রামগতি প্রভুকে যখন যমরাজের কাছে ধরে নিয়ে আসা হয়েছে,
তিনি বলছেন প্রভুপাদ তোমার কি হয়? বলে আমার গুরুদেব। বলে তোমার মতন পাপী ব্যক্তির গুরুদেব প্রভুপাদ? এটা তো হতে পারে না, কিভাবে হলো এটা? তখন তিনি খুলে বললেন, একদিন তার মুখারবিন্দ থেকে ভগবানের সেই অপ্রাকৃত কথামৃত শ্রবণ করে তাৎক্ষণিকভাবে তার চরণে আশ্রয় নিয়েছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম শুদ্ধ আচার করে তা পালন করব, কিন্তু কলির মায়ার প্রভাবে আসক্ত হয়ে সংসারে ফেরত যেতেই আমি কিন্তু সেটা করতে পারিনি। সেই সদ্গুরুকে কথা দেওয়ার ফলে এক প্রকারের গুরু অবজ্ঞাও হলো, তাই না? আবার সদাচরণ না করার ফলে এই সমস্ত কিছু এক জায়গা করলে সেই পাপের ফলে রামগতি প্রভু এখন নরকে। কিন্তু যিনি এই সদ্গুরুর নাম উচ্চারণ করেন যমলায় গিয়েও যমের দূতেরা তাকে স্পর্শ করতে পারবে না। শিল প্রভুপাদের নাম উচ্চারণ করেছে একবার, যমরাজ শিল প্রভুপাদকে আহ্বান করে বলছেন, শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, আমরা কি করব? এটা আপনার শিষ্য, বিচার করলে আপনি করবেন, আমরা এর কোনো বিচার করতে পারবো না। তাই বলে না, গুরু হতে হলে তেমন গুরু হবে যে গুরুদেব আপনাকে উদ্ধারের দায়িত্ব নেবে। আর সদ্গুরুদেব আচারবিহীন ব্যক্তিকে কোনোদিন আশ্রয় দেবে না। কিন্তু তাকে তো তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি সব করব, করতে পারেনি, আজ নরকে। তো এইভাবে প্রভুপাদ বলছে একটা কার্য করা যাক, তাকে আর একবার ছেড়ে দেয়া হোক, দেখা যাক ভজন করে কি না, আর একবার সুযোগ দেয়া হোক কাজটি হয় কি না। বলতেই যমরাজ বললেন তথাস্তু। এদিকে রামগতি প্রভুর শরীরটি তার সন্তানেরা শ্মশানে সাজিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তিনি উঠে বসলেন, সবাই তো ভূত ভূত করে চিৎকার করতে লাগলেন, আর বললেন আমি ভূত নই, শোনো তাহলে কি হয়েছে। তার মুখে সেই হরি কথা শুনে শ্মশানে সকলে কান্না করতে লাগলেন, সকলে বুঝতে লাগলেন শ্মশানে জীবনের মূল্য কি। কেউ বুঝবে না, ওই দিন যখন যার আসবে সেই ব্যক্তিটাই অনুভব করতে পারবে, এছাড়া কেউ বুঝবে না। আর সে বুঝতে পারবে যার ভগবান কৃপা করেছে। তাই জন্ম মৃত্যু চক্র নিত্যকালে জীবের আত্যান্তিক মঙ্গল কি করে হবে। পরীক্ষিত মহারাজের প্রশ্ন কিন্তু এটাই ছিল, হে সুখদেব গোস্বামী পাদ, আপনার মতন সাধুর দর্শন করা জীবের জন্য বড় দুর্লভ ব্যাপার, তাই আপনার দর্শন হয়েছে আমার একটাই জানবার বিষয়, জন্ম মৃত্যুর চক্র বন্ধ করে জীবের নিত্য মঙ্গল কি করে হবে। এই নিত্য মঙ্গলের রাস্তা চাই, কিন্তু নিত্য মঙ্গলের রাস্তা মানে ইন্দ্রিয় তর্পণ না, নিত্য মঙ্গলের রাস্তা মানে বিনোদন নয়। নিত্য মঙ্গলের রাস্তায় প্রত্যেকটি কার্য ঠিক খাবারের ন্যায় ব্যবহারিক, না খেলে পেট ভরে না, তাই না? ঠিক তদ্রূপ ভগবানের জন্য ব্যবহারিক ভাবে কোনো কার্য না করলে ভগবান কোনোদিন আমাদের মঙ্গল করবে না। প্রত্যেকটা কার্য এই সংসারে বলে কাজ করে না, আর বলে আমার ভাগ্য পরিবর্তন হয় না, এটা হবে না। আমরা এখানে সব যথাযোগ্য ভাবে করি, বাথরুম পেলে আমরা করি, স্নান আদি করি শরীর পরিষ্কার রাখবার জন্য, খিদে পেলে খাই, ঘুম পেলে ঘুমাই, তাই ভগবানের ক্ষেত্রেও তাই। শুধু মুখে বলবো আমার মঙ্গল হোক, শুধু মুখে বলবো আমি ভক্তি করি, ব্যবহারিক ভাবে দেখা যাবে কিছুই করেন না। তাই এইভাবে রামগতি প্রভু বলছেন, তোমরা যদি আমাকে কৃপা করো, আমার ঘরে গিয়ে দেখবে আমার জপমালাটা ঝোলানো আছে, আমি আর ওই সংসারে যাব না। যদি আবার মায়ায় ফেসে যাই, যদি আবার ভুলে যাই, সন্তানেরা বলছে বাবা এটা হবে না, তুমি চলো, আর বাবা বলবে না, কেউ কারো বাবা না। যখন ওখানে গিয়েছিলাম
সঙ্গে ছিলে, ওই শরীর রক্ত মাংসের পঞ্চভূতে করা শরীরটা দাহ করবার কাজে ব্যস্ত ছিলে, কিন্তু আমি তো ওই শরীর নই। তোমরা তো সেটা নিয়ে ব্যস্ত ছিলে, কিন্তু আমি দেখেছি যে আমি কে। তাই মাপ চাই বাবা, শুধু জপমালাটা এনে দাও, আমি আমার গুরুদেবের আশ্রমে যাব। তারপরে তিনি 12 বৎসর জীবিত ছিলেন আর আনন্দে হরিনাম করে দিনাতিপাত করলেন, প্রসাদ পেয়ে মঠের সেবা করে। তাই এই হরিনাম বলে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। শচীনন্দন গৌর হরির আবির্ভাব হয়েছে কেন? এই নাম সংকীর্তন প্রচার করবার জন্য। এই নাম সংকীর্তনই একমাত্র কলিযুগের ধর্ম। যারা নাম সংকীর্তন করেন না তারা কলিযুগে ধর্ম করেন না। আবার বলেন নাম সংকীর্তন সাক্ষাৎ কৃষ্ণ, অভিন্নত্বাৎ নাম নামিন। এই হরিনাম সাক্ষাৎ কৃষ্ণ। বলে কৃষ্ণ, দেখুন এখানে রাধা কৃষ্ণের চিত্রপট। এই হরিনাম সাক্ষাৎ রাধা কৃষ্ণ। এখানে চিত্রপট দেখতে পাচ্ছেন, যিনি সর্বদা মুখে এই হরিনাম সংকীর্তন করছে তার হৃদয়ে রাধা কৃষ্ণ প্রকাশিত হয়ে আছে। তার হৃদয়ে সর্বদা রাধা কৃষ্ণ প্রকাশিত হয়ে আছে। তাই বলেন আমরা রাম হরিনাম করি। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমেই বললাম হরে হরে, হে রাধে মচ্চিত্বা মৃত্বা ভববন্ধন মুন্মোচয়। হে রাধে মচ্চিত্বা, আমার চিত্ত, আমার হৃদয়টা হৃত্বা আকর্ষণ করে এই ভববন্ধন থেকে উদ্ধার করো। কিন্তু কার্য করে ঘুরে ঘুরে ভববন্ধনে আবদ্ধ হতেই আমাদের ভালো লাগে। কে আছে এমন যে ভববন্ধন থেকে উদ্ধার পেতে চায়, কিন্তু এই ভববন্ধন থেকে উদ্ধার পেতে চায় না। এমন সব কার্য করে বসবে, সেই কার্যেই তাকে আবার ভববন্ধনে আবদ্ধ করে দেবে। প্রথমে হরিনাম একবার জপ করতেই, প্রথম হরেতেই বলছি, আবার পরে আছে কৃষ্ণ। হে কৃষ্ণ মচ্চিত্তম আকর্ষয়, আমার চিত্তটাকে আকর্ষণ করো। বলে কৃষ্ণকে বলছি নাম জপ করে আমার চিত্তটাকে আকর্ষণ করো, কিন্তু আমার তন্মন সব চলে গেছে যে ভালো বাদ্য বাজায় ওই দলে, যেখানে ইন্দ্রিয় তর্পণ ভালো হবে ওইখানটাতে। আমাদের এই বাড়ির মা বলছে যে আমাদের এই স্কুলের মাঠে বড় ভাগবত কথা হয়েছে, বড়। কত লোক হয়েছিল? সারা মাঠ ভরে গেছে। কত হবে? 1000 খানিক তো হবেই, না হয় আরো বেশি হলো। পরে বিচার করা হলো ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং বিরাজমান হওয়ার পরেও, কৃষ্ণ স্বয়ং বিরাজমান হওয়ার পরেও, তাকে আহ্বান করার পরেও প্রশ্ন করলাম গ্রামে কতজন ব্যক্তি কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছিল? লো বাবা, হবে না। তাহলে কি সত্যি কৃষ্ণ এসেছিল, না একটা রং তামাশার খেলা লেগেছিল? কোনটা? হ্যাঁ, যদি সেখানে নিষ্ঠার সঙ্গে কৃষ্ণকে আনয়ন করা হতো তাহলে হয়তোবা গ্রামের অনেক পরিবর্তন হতো। সাধু কখনো আপনার মনোরঞ্জনের ন্যায় কথা বলবে না। সাধু আপনার মনোরঞ্জন দিতে পারবে না, কেননা এই সংসারে যা মনোরঞ্জন তা মায়ার বহির্প্রকাশ। মনোরঞ্জন তো পাবেন নিত্য গোলক বৃন্দাবনে, আর গোলক বৃন্দাবনে যতদিন না যাবেন ততদিন তো বোঝা যাবে না, তাই না? তাই গোলক বৃন্দাবনে যেতে গেলে গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, সেই গোলকের প্রেম হরিনাম সংকীর্তন রূপে সংকীর্তন প্রীতা গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসলেন। ওটাকে বিক্রি করবার জন্য নয়,
এখন মনে করেন আমাদের হরিশ প্রভুর বাড়িতে, আপনারা জানেন না আমি বলছি, হরিশ প্রভুর বাড়িতে 1 কিলো ওজনের একটা হিরে আছে, হিরে। 1 কিলো ওজনের হিরে মানে জানেন তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে সে। এখন হরিশ প্রভু সেই হীরের কথাটা সমস্ত পিলিভিট জেলাতে মাইকিং করে খবর দেবেন যে আমার বাড়িতে 1 কিলো ওজনের হিরে আছে। কারো বাড়িতে থাকলে বলবেন কাউকে? কেন বলবেন না? আপনার গুপ্তধন আপনি কাউকে জানাবেন না, তাই না? ঠিক তদ্রূপ ভগবত ভক্তি, ভগবানের প্রেম লুকানোর বস্তু। জ্ঞানম পরম গুহ্যম यद विज्ञान समन्वितम ज्ञानम परम गुह्यम में। स्वयं भगवान ब्रह्मा के বলছে, ব্রহ্মণ, হে ব্রহ্মা, আমি তোমাকে যে জ্ঞান দিতে যাচ্ছি সে জ্ঞান বড় গোপন। পরম গুহ্যম মে, আমার দ্বারা যে জ্ঞান তোমাকে এখন বলা হবে সেই জ্ঞানটা অতীব গোপন। বলে কি বিষয়ে জ্ঞান? বলে মত বিষয়ক জ্ঞান। বলছে আমার সম্বন্ধিত জ্ঞান, তার মানে ভগবান গোপন। ভগবানকে জানিত ধর্মস্য তত্ত্বায়ম নিহিতম গুহায়ম, ধর্মের তত্ত্ব অতীব গোপন। কে জানিতে পারে? এমন না বাজারে কিনতে পাওয়া যায়। সেই ভগবত ভক্তের চরণে পূর্ণ আশ্রয় নিয়ে কেউ যদি সেই ভগবত আরাধনার অভ্যাস করে, দেখবেন একমাত্র তার দ্বারাই সম্ভব সেই অনুভব করা, এছাড়া সেটাকে বোঝা যাবে না। তাই সবার চরণে আমার নিবেদন, আপনাদের গ্রামে অনাকাঙ্ক্ষিত ভাবে এসে গেছি, আমার কোনো কথা দ্বারা আপনাদের ব্যতীত করলে ক্ষমা করবেন, কিন্তু আপনার উপকার না করতে পারলে ক্ষতি করবার অধিকার আমার নেই। আপনারা আমার কথা নেবেন কিনা সে মহাপ্রভু জানে। যে জীব জন্ম মৃত্যুর কর্ম ফলে যিনি স্বীকৃতি অর্জন করেছে একমাত্র তিনি ভগবানের শুদ্ধ কথাকে গ্রহণ করতে পারেন। তাই হরিনাম ভগবানের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করে প্রচুর পরিণামে হরিনাম করুন। আমরা একাদশী সম্বন্ধে বলবো, যেহেতু আজ একাদশী, একাদশী দেবী কিভাবে আবির্ভূত হলেন আপনারা জানেন? একাদশী করলে কি হয়, না করলে কি হয়, করলে কিভাবে করব, শাস্ত্রের কোথায় বলেছে? নানান লোক নানান কথা বলে। আমি যাকে বিশ্বাস করি, ঠিক যেমন বলাই প্রভু অনিল প্রভুকে বিশ্বাস করে, অনিল প্রভু যা বলবে তাই হবে কি? ঠিক যেমন আমাদের প্রেমনাথ প্রভু আমাকে বিশ্বাস করে, আমি বললাম তাই হবে? হবে না। শাস্ত্রে যেটা বলেছে সেটা হবে। তাই এইভাবে একাদশী করলে কি হবে, না করলে কি হবে, কিভাবে একাদশী হলো, হ্যাঁ আমরা সব জানবো। তাই তার আগে আপনারা সবাই মিলে একসঙ্গে আমরা আসুন ধর্ম করি। কলিযুগের ধর্ম কি বলুন, সবাই একসঙ্গে বলেন, কলিযুগের ধর্ম কি? তাহলে যারা যারা ধর্ম করবেন তারা যারা জোরে বলবেন, আর যারা ধর্ম করবেন না আপত্তি নেই, বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এইভাবে একদিন ভগবান বিষ্ণু আবার তিনি ঘুরতে ঘুরতে সবকিছু দর্শন করতে করতে তিনি যমলয়ে গেলেন। আবার যমলয়ের কথা তিনি গিয়ে দেখছেন ধর্মরাজ যমরাজের সঙ্গে কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু কথার মধ্যে তিনি না কান্নার শব্দ পাচ্ছে। আর তিনি যমরাজকে জিজ্ঞাসা করছে, হে যমরাজ, এত কান্নার শব্দ কোথা থেকে আসে? প্রচন্ড চিৎকার হচ্ছে, প্রচন্ড কান্না হচ্ছে। ভগবানের না সেই কান্না শুনে খুব কষ্ট হচ্ছে। কে কাঁদছে? যমরাজ বলছে, প্রভু, আপনি জগতে জীব সৃষ্টি করেছিলেন আপনার আনন্দ বিধানের জন্য।
আপনি জগতে জীব সৃষ্টি করেছিলেন। জীব মানে শুধু মানুষ নয়, সেটা হতে পারে বৃক্ষ লতা, পাহাড় পর্বত, কৃমিকীট, পশু পক্ষী, সব। আপনি জগতে জীব সৃষ্টি করেছিলেন আনন্দ আস্বাদনের জন্য। আপনাদের এখানে কার কার ক্ষেত আছে? ক্ষেতে চাষবাস হয় কাদের? সবারই আছে না? এখন হরিশ প্রভুদেরও আছে। কি আছে এখন মাঠে? গম আছে। আচ্ছা, ভালো কথা। গম খেতে ঘাস হয় নাকি? আচ্ছা, ঘাস কি আপনি আবাদি করেছেন? ঘাসের চাষ করেননি? তাহলে আমার ক্ষেতের ফসলে যে গাছটি আমি মানে চাষ করিনি, সেই গাছটার নাম কি বলে? আগাছা। তাহলে বিচার কর, আগাছা সবার খেতে আছে, আছে কি না? উত্তর দিন না রে বাবা। বলে পার্বতী দেবী, আমি বলিনি, একদিনের কথা তো, পার্বতী দেবী ভাগবত কথা শুনতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর শিবজি মহারাজ কথা করছে, স্বয়ং শিবজি মহারাজ কথা করলেও দেবী ঘুমিয়ে পড়েছে। এমনটি যেন না হয়। তাই বলুন, আমার ক্ষেতে যা চাষ করা হয়েছে সেই গাছ বাদে অন্য গাছগুলোর নাম কি? এটা বলছে না। সেই গাছগুলোর নাম কি? আগাছা। তো আগাছাকে কি আমরা সার দিয়ে যত্ন করে বড় করি? কি করি? সবাই বলুন না, কি করি আমরা? এটা বলছে না কেন? আপনি তো মুখ্য ব্যক্তি, আপনি তো সবচেয়ে জ্ঞানী, সমাজের মাথা যিনি, তিনি সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তিনি বললে হবে? সবাইকে নিয়ে চলতে হবে। বলুন, ক্ষেতের আগাছাকে আপনারা কি করেন? রেখে দেন না ফেলে দিন? আচ্ছা আচ্ছা, মেরে ফেলান। এই তো একটা সুন্দর কথা বলেছেন। তো দেখুন, চাপাই দিয়ে মেরে ফেললেন, ভালো কথা। তাহলে আমার ক্ষেতে যেটা চাষ করা হয়নি সেই জিনিসকে আমি বাড়তে দেই না, তাই তো? এখন ভগবান যদি কৃষক হয়, তিনি এই মায়ার জগতে চাষ করার জন্য জীব নিয়ে এসেছেন। এখন যে সকল জীব ভগবানের পক্ষে চলবে না, তাহলে তারা কি ভগবানের ক্ষেতের ফসল না আগাছা? বলুন না। তাহলে ভগবান আগাছাগুলো কি করবে? কি করবে? আপনার ভাষাটা বলুন না আবার। হ্যাঁ, ছাড়ছে, তারপরে কি করবে? হ্যাঁ, দেখুন, ভগবান আনন্দ আস্বাদনের জন্য এই সংসারে জীব সৃষ্টি করেছেন। বলছেন, প্রভু আপনি আনন্দ লাভের জন্য যে জীব সৃষ্টি করেছিলেন, কিন্তু ওই মাতাজিকে ডাকুন না একটু। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। না না, ওনার জন্য শুনতে পারবেন ওই লোকটা। এখানে বসুন, এখানে বসুন। না উনি নিজে শুনবে, না অন্যকে শুনতে দেবে। সারা জীবন টাকা আলা কীর্তন শুনেছে, তো ইমোশনাল কীর্তন শুনেছে। আপনারা তো ইয়াং, বুঝতে পারবেন ব্যাপারটা, দিমাগ লাগালে কথা বুঝতে পারছেন। বসুন, ওখানে বসুন। ক্ষেতের আগাছাগুলোকে কি করবেন? হ্যাঁ, শোনেনি, শোনেনি, না শুনলে বলবে কি করে? তো কি হলো? যে জীব সৃষ্টি করেছিলেন আনন্দ আস্বাদনের জন্য, যে সকল জীব আপনার আনন্দ আস্বাদনের বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা আপনার বিপক্ষে চলেছে, বিরুদ্ধে চলেছে, আজ তারা কর্মফলে নরকে এসে পতিত হয়েছে। এখন আপনার অংশীভূত প্রত্যেকটি জীব ভগবান থেকে এসেছে। ভগবান কৃষ্ণের অংশ হওয়াতে তারা আপনার অংশ হয়ে আপনার থেকে স্বতন্ত্রভাবে চলার সাহস কোথায় পেল? বলে, একটা নদী বইতে বইতে সেই নদী যদি থেমে যায়, নদীর নাব্যতা কমে যায়, নদী নালাতে বা নর্দমাতে পরিণত হয়। সেই নদী যৌবন ফিরে পায় যে নদী সমুদ্রে গিয়ে মিলিত হয়। তাই ঠিক কিনা?
প্রত্যেকটা জীব অগ্নি স্ফুলঙ্গের ন্যায় ভগবান কৃষ্ণ থেকে নির্গত হয়ে কালের স্রোতে ভেসে চলছে। তার অন্তিম স্থান প্রত্যেকটি শক্তি তার উচ্চতে গিয়ে আবার মিলিত হবে। কিন্তু হে প্রভু, জীবের স্বতন্ত্র বুদ্ধি দেয়াতে জীব এই সংসারে এসে আপনাকে ভুলে গিয়ে কত কিছু না করছে। সেই পাপের ফলে আজ তারা নরকে এসে সাজা প্রাপ্তি মানে সাজা পাচ্ছে, শাস্তি পাচ্ছে। এখন তো কান্না করতেই হবে, তাই না? কি সুন্দর বলল, ক্ষেতের আগাছাগুলোকে মেরে ফেলা হয়। ভগবান যাদেরকে সৃষ্টি করেছে, যারা ভগবানের আনন্দ দেন না, ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবান, নিত্যানন্দ প্রভু ভগবান, অদ্বৈত আচার্য ভগবান, গদাধর পণ্ডিত রাধারানী ভগবান, ভগবানের ঋষি অবতার শ্রীবাস পণ্ডিত নারদমণি, এরা সবাই ভগবান। দেখুন না, স্বয়ং তারা এসে বলেছে নাম করতে, কিন্তু আমরা কিন্তু নাম করি না। এক শ্রেণীর লোক আবার সেই ভগবান বলতে নামটাও ভগবান, সেই ভগবানকে বিক্রি করে দিচ্ছে জীবিকার জন্য। বলে এমন কেউ আছেন নিজের পরিবারের কল্যাণের জন্য নিজের পত্নীকে বিক্রি করে দিতে পারবে, সন্তানকে বিক্রি করে দিতে পারবে, তাকে কি আর মা বাবা বা স্বামী বলা যাবে? তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বম মম দেব দেব। হে প্রভু, তুমি আমার মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন সব, তুমি আমার সব কিছু, তুমি আমার সম্পদ, তুমি আমার বিদ্যা। তুমি যদি সব হবে, আমি সজ্ঞানে যে ব্যক্তিটা সেই ভগবান, আমি যার অংশীভূত, যিনি আমার নিত্য প্রভু, তাকে বিক্রি করে দিচ্ছি জীবিকার জন্য। তাই বলেছেন ভগবানের কথা, ভগবানের এই সন্তু বেশ আর ভগবানের বিগ্রহ নিয়ে যারা সমাজে কলির দৌরাত্ম্য বৃদ্ধি করে, তাদেরকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। তাদেরকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। বেশ্যা তার সতীত্ব বিক্রি করে জীবিকা চালায়, কিন্তু কোন ব্যক্তি, কোন ভক্ত কখনো ভগবানকে বা ভগবানের কোন সম্বন্ধিত কার্যকে নিয়ে কোনো দিন জীবিকা চালাতে পারে না। বলে ভক্তি সেই করবে যিনি তার হৃদয় থেকে ভগবানকে গ্রহণ করেছেন, অন্যথায় সে ভক্ত না, সে ঢঙ্গি, সে অভিনয় করছে। প্রভু, এরা সবাই আগাছা। কি সুন্দর বললেন, আপনার ভাষাটা ভালো লেগেছে। আগাছাগুলোকে মেরে ফেলবে, আগাছাগুলোকে মেরে ফেলবে। তাই তো ভগবান যুগে যুগে এসে বা মহাপুরুষদের দ্বারা এই আগাছাগুলোকে শাস্তি দিচ্ছে। আর বলছে প্রভু দেখছে না, কিন্তু প্রভু পাঠিয়েছে কেন? প্রভু পাঠিয়েছে বিবাহ করবার জন্য নয়, সন্তান জন্ম দেবার জন্য নয়, আয় রোজগার করবার জন্য নয়, একমাত্র কারণ তার আনন্দ আস্বাদন, অর্থাৎ তার সেবা করবার জন্য, তার সেবাকে বৃদ্ধি করবার জন্য। বিবাহ করলে দোষ নেই, তার সেবাকে বৃদ্ধি করবার জন্য আয় রোজগার করলে দোষ নেই, তার সেবাকে বৃদ্ধি করবার জন্য সন্তান জন্ম দিলে দোষ নেই। কিন্তু দেখা যাচ্ছে সব করব, তাকেই ছেড়ে দেব, তাহলে তো অপরাধ হয়ে যাবে। তাই এইভাবে যমরাজ বলছেন, প্রভু এরা তো সবাই আপনার ক্ষেতের সেই আগাছা ছিল, তারপরেও ভগবান দেখবেন সন্তান যতই খারাপ হোক না কেন, ভগবান মাতা পিতা কিন্তু সন্তানের ভালোই চায়। ভগবান বিষণ্ণ চিত্তে বৈকুণ্ঠে ফেরত গিয়ে চিন্তা করতে লাগলেন কি করা যায়। কিছুদিন পরে তিনি একটা নতুন লীলা সৃষ্টি করলেন। সেই লীলাতে একটা বড় অসুর সৃষ্টি করলেন। অসুর নাম তার মূর। সেই মূর নামক অসুর শিবের আরাধনা করে বর পেলেন, কোন পুরুষ আমাকে মারতে পারবে না, কোন পুরুষ আমাকে মারতে পারবে না। আর তিনি কি করেন, সমস্ত দেবতাদেরকে পরাজিত করে স্বর্গ থেকে তাড়িয়ে দিলেন আর স্বর্গ রাজ্য দখল করে নিলেন। দেবতারা প্রথমে ব্রহ্মার নিকট গিয়ে বললেন, পিতা আমরা এখন
আশ্রয়হীন, আপনি কৃপা করুন। বলে দেখো মূর তো শিবের বর পেয়েছে, তোমরা তার কাছে যাও। শিবজি মহারাজের কাছে যেতেই শিবজি মহারাজ বলল, আমি তাকে বর দিয়েছি, আবার আমি নিজেও একজন পুরুষ, আবার আমি যাকে বর দিয়েছি তিনি আমার সন্তান তুল্য, আমি তো তাকে মারতে পারবো না। চলো আমরা সবাই মিলে ভগবানের কাছে যাই। ভগবান বিষ্ণুর নিকটে গেলেন। ভগবান বিষ্ণু বললেন, কি করা যাবে দেখছি। কিন্তু সব কিছু চালানেওয়ালা ওই ভগবানই, ওখান থেকে সব কিছু চালাচ্ছে। দেখছি ভগবান মুরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। বলে 10 সহস্র বৎসর যুদ্ধ হলো, যুদ্ধ চলছে চলছে, কিন্তু মুরকে তো কোনো পুরুষ মারতে পারবে না। যদি ভগবান তাকে মেরে দেয় তাহলে শিবের কথার দাম থাকলো না। ভক্তের কথাকে ভগবান অবজ্ঞা করেন না। তাই তিনি কি করলেন, যুদ্ধক্ষেত্র থেকে হঠাৎ করে একটা গুহাতে ঢুকে গেলেন। আর মুর বলছেন অহংকার করে, হেই এতদিন যুদ্ধ করলাম, তুমি পালিয়ে যাচ্ছ, তোমাকে পালিয়ে যেতে দেব, দাঁড়াও, পিছনে ধাওয়া করে মারবো। যেতে যেতেই হঠাৎ করে ভগবান গুহাতে ঢুকলে তার শরীর থেকে একটা দিব্য নারী মূর্তি প্রকাশিত হলো। দেখতে এত সুন্দরী, তিনি গুহা থেকে বেরিয়ে আসলেন। তার চলন বলন, শরীরের গঠন সব কিছু দেখে মুর মোহিত হয়ে গেলেন। এখন মুর ওখানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছিলেন ভগবানের সঙ্গে। মুর যুদ্ধক্ষেত্রে ভগবানের সঙ্গে যুদ্ধ করছিলেন। হঠাৎ মুর ভগবানের পিছনে যেতে যেতে সুন্দরী রমণী দর্শন করে তিনি পরিপূর্ণরূপে ভুলে গেলেন যুদ্ধ করার কথা। পরিপূর্ণরূপে ভুলে গেলেন, লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলেন। আপনারা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা তো করবার মতন সময় আমার নেই। 3য় স্কন্ধে সৃষ্টি তত্ত্বে গিয়ে দেখবেন, মাতৃগর্ভে 7ম মাস বয়স হলে শিশু সন্তানের বুদ্ধি হয়। 7ম মাসের পরে ওর জন্য সময় থাকে 100 দিন। এই 100 দিন ভগবানের আরাধনা করে একবার ভগবানকে যে দর্শন করে তার জন্ম হয়। সবার জন্ম হয়েছে, মানে সবাই ভগবানের দর্শন করে এসেছে। যার দর্শন হয় না তিনি মাতৃগর্ভে শরীর ছেড়ে দেন আর ভগবানকে কথা দেন, হে প্রভু এই যে কষ্ট থেকে তুমি আমাকে উদ্ধার করলে, আমি কথা দিচ্ছি আমি তোমার ভজন করব। কথা দিচ্ছি, কিন্তু জন্ম হবার পর এই সংসারের সত্যগুণ রজগুণ তমগুণের দ্বারা প্রবিষ্ট হয়ে যেমন মাতা পিতা, যেমন সমাজ, যেমন সংসার পেয়েছে ঠিক তেমন চলছে। ভুলে গেছে সে কথা, মনে নেই। ভুলিয়া তোমার সংসারে আসিয়া নানা বিধ ব্যথা। সবাই আমরা সবাই প্রতিজ্ঞা করেছি, প্রভু তোমার ভজন করব। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে, বঞ্চিলে এ দিন দাসে। বলিয়া তোমার সংসারে আসিয়া নানা বিধ ব্যথা। সবাই প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিজ্ঞা করে যিনি প্রতিজ্ঞা রক্ষা করে না তাকে কি বলা হয়? প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা যিনি রক্ষা করে না তাকে কি বলা হয়? ব্যাপারটা বুঝতে হবে। আমি শ্রীপাদ অনিল প্রভুকে বলেছি, আপনার বাড়িতে আমরা যাব, আপনাকে নিয়ে যাব না। আপনি বলে বেড়ান সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নিলে বাড়িতে যায় কেউ? বলুন না, যাবে? সংসার ত্যাগ করেছে, কেন বাড়িতে যাবে? তাই বলেছি তাকে ধরে পিলিপিটি রেখে যাব, আমরা যাব তার বাড়িতে প্রচার করতে। ব্যাপারটা বুঝতে হবে। তাই বলেছি আমাদের বোধ বিচার শক্তি বাড়াতে হবে। কথা প্রসঙ্গে আসলো তাই বললাম, আপনি আবার মাইন্ড করবেন না। তো এইভাবে
তো বলছে যে প্রত্যেকটা ব্যক্তি কথা দিয়েছি, হে প্রভু তোমার ভজন করব। বলে কথা তো দিয়েছি ভজন করব, ভজনটা কি? কথা দিয়েছি, ভজনটা কি? ভজন সংস্কৃতে ভজ থেকে ভজন শব্দ এসেছে, যার অর্থ হচ্ছে সেবা। অর্থাৎ যে কাজের দ্বারা ভগবানের সুখ প্রদান করা হয়, যে কাজের দ্বারা ভগবানের সুখ প্রদান করা হয় তাকে বলা হয় ভজন। চোখ বন্ধ করুন না সবাই, এরকম সোজা হয়ে বসুন সবাই, একদম সোজা হয়ে চোখ বন্ধ করে বসুন। বসেছেন? চোখ বন্ধ করবেন, আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনাদের চোখ খুলবেন না, সামনে থাকা ভগবানের রাধাকৃষ্ণের যে চিত্রপট চিন্তা করুন, আর মনে মনে এ চিন্তা করুন, ভগবানের চিন্তা করে, ভগবানের চরণ চিন্তা করে বিচার করুন, সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোবার আগ পর্যন্ত কতগুলো কাজের দ্বারা ভগবানকে সুখ প্রদান করেছে। এটা কেউ জানে না, আপনি জানেন আর ভগবান জানে। কেউ জানে না, আপনি জানেন আর ভগবান জানে কতগুলো কাজের দ্বারা আপনি ভগবানকে সুখ প্রদান করেছেন। যে যত কাজের দ্বারা সুখ প্রদান করেছে তার ততটা ভক্তি হয়েছে। ভগবানের সেবা 9 প্রকার। ভগবানের সেবা কয় প্রকার? 9 প্রকার। বলে শ্রবণ, শোনা, ভগবানের কথা শোনাটাও একটা সুখ, ভগবানের সুখ দেওয়া হয়। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, পাদসেবন, স্মরণ, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই 9 প্রকার নববিধা ভক্তি, যেটা ভাগবতের মূল বিষয়। ভাগবতে অনেক কথা বলেছেন, কিন্তু ভাগবতের মূল কারণ হচ্ছে নববিধা ভক্তি, ভাগবত ভক্তি গ্রন্থ। সেখানে আমার এই 9টি কার্য, এই 9টি কার্য একসঙ্গে করতেন কে? রাজা অম্বরীশ মহারাজ। আমরা জানি স্মরণ, ভগবানকে স্মরণ নেয়ার সর্বশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ, সর্বদা হরি চিন্তা করত। ভগবানের কীর্তন করবার সর্বশ্রেষ্ঠ সুখদেব গোস্বামী মহারাজ। কিন্তু রাজা অম্বরীশ মহারাজ এমন একজন ভক্ত যিনি 9টি কার্য, 9টি সেবা একসঙ্গে করতেন। তাই আমরা আমাদের যত কার্য করছি মিলিয়ে নেবেন, এটা তো আমি বলতে পারবো না, তাই না? এটা আমি বলতে পারবো না। এই 9টি কার্য, 9টি সেবাই হচ্ছে ভগবানের সুখ দেবার উপায়। বলেছেন নববিধা ভক্তির মধ্যে নাম সংকীর্তন শ্রেষ্ঠ। বলছে ভগবানকে সুখী করবার সর্বশ্রেষ্ঠ উপায় এই 9টির মধ্যে থেকে একটি, সেটি কি? নাম সংকীর্তন। বলছে এই 9টির মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে স্মরণ, মানে চিন্তা করা। দেখবেন চোখ বন্ধ করে চিন্তা করলে সারা পৃথিবী মনে পড়ে যাবে, ভগবানের কথা মনে পড়বে না। সারা পৃথিবী মনে পড়বে, ভগবানের কথা মনে পড়বে না। তাই সকলে নাম সংকীর্তন করবেন, বিপদগামী হবেন না। কথা দিয়েছি প্রভু ভজন করব, মানে ভগবানকে সুখ দেব। আর ভগবানকে সুখ দিলে ভক্তি হবে, ভগবানকে দুঃখ দিলে আর ভক্তি হবে না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি মুর কি করলেন। মুরের উদ্দেশ্য ছিল যুদ্ধ করা। সেই মুর সুন্দরী রমণী দর্শন করে ভুলে গেলেন যুদ্ধের কথা, তার পিছনে পিছনে যেতে লাগলেন। পিছনে পিছনে যেতে যেতে বলছে, কে তুমি সুন্দরী? তোমাকে তো আগে কখনো দেখিনি, তুমি বলো না কোথা থেকে আসলে? তুমি কি অপ্সরা? তুমি কি গান্ধর্বিকা? নানান নামে ডাকছে। এক সময় বললেন, আমি তোমার প্রতি আকৃষ্ট, আমি তোমাকে বিবাহ করতে চাই। কিন্তু এটা তো মুরের লক্ষ্য ছিল না। আর সেই দেবী বললেন, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে কি করবে? তাহলে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। মুর বললেন, ভগবান স্বয়ং বিষ্ণু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, আর তুমি একটা দেবী, তুমি একটা মেয়ে মানুষ, নারী, আমার সঙ্গে যুদ্ধ করবে? মুর বলল, বিবাহ তাহলে হয়েই গেছে।
মনে মনে বিয়ের ফুল ফুটিয়ে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হতেই সেই দেবী যে সাক্ষাৎ বিষ্ণু নারীর রূপ ধারণ করে এসেছে, এটা কিন্তু সেই মূর বুঝতে পারেনি। কেননা শিবজি মহারাজ বলেছে কোনো পুরুষ তাকে মারতে পারবে না। তাই ভগবান বিষ্ণু গুহাতে ঢুকে নারীর রূপে প্রকাশ হয়ে এসেছেন, সঙ্গে সঙ্গে তার মাথা কেটে ফেলল। আর ভগবান বিষ্ণু গুফার মধ্যে থেকে মানে ঘুম থেকে উঠবার নাই বলছেন, দেবী তুমি কে? কে তুমি? কে মারলে মূরকে? বলে প্রভু আপনার এই দাসী মারলো। বলে তুমি কে? আপনি জানেন, এই মাত্র আপনার শরীর থেকে আমার প্রকাশিত হলো। কি তোমার নাম? সেটা আপনি জানেন। ঠিক আছে, দিনটি ছিল একাদশ। একাদশ তো পুলিঙ্গ, তাই ভগবান তার তখনই নামকরণ করলেন, তুমি স্ত্রীলিঙ্গে হবে একাদশী দেবী। তাই এই একাদশী আর ভগবানের কোনো ভেদ নেই। তিনি মাধব প্রিয়া, তিনি ভক্তির জননী। একাদশী যারা করে না, কোনো দিন কোনো কালেও তাদের ভক্তি হবে না। কেন? একাদশী হচ্ছে ভক্তির জননী, মানে ভক্তির মা হচ্ছে একাদশী। মাকে বাদ দিলে সন্তান হতে পারে না। ঠিক তদ্রূপ মাকে বাদ দিলে ভক্তি হবে কি করে? ভক্তির মাই তো একাদশী। এইভাবে তার নাম হলো একাদশী দেবী। আর ভগবান বললেন, তোমার এহেন কার্যে দেবতারা কত খুশি হবেন। সকলে আমার নিকট এসেছে, আমি হাজার হাজার দিব্য বছর যুদ্ধ করছি, তাকে মারতে পারছি না। তুমি মেরে ফেললে, আমি তোমাকে বর দেব, বলো তুমি কি চাও। তখন তিনটি বর দেবার স্বীকার করেছিলেন। একাদশী দেবীকে ভগবান তিনটি বর দিলেন। প্রথম বরটি বললেন, যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে, তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। এমন কোনো ব্রত নেই যে ব্রত করলে সমস্ত পাপ চলে যাবে। একাদশী ব্রত করলে সমস্ত পাপ চলে যাবে। একাদশী ব্রত করলে কি হবে? সমস্ত পাপ চলে যাবে। কটি বর দিয়েছিলেন? সবাই বলুন, কটি বর দিয়েছিলেন? জোরে বলুন না সবাই। আমি হাসতে বলেছি না বলতে বলেছি? আপনি একটা পূজারী মানুষ, রাধা গোবিন্দের সেবা করছেন, আপনি বলবেন সবার আগে। হ্যাঁ, হরিশ বাবু কটা বর দিয়েছিল? দেখেন কত সুন্দর বলছে, দেখেছেন? সুন্দর করে বলতেন। প্রথম বরটি কি ছিল? প্রথম বরটি কি ছিল? প্রথম বরটি কি ছিল? একাদশী করলে কি হবে? সমস্ত পাপ মোচন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? একাদশী করলে সমস্ত পাপ চলে যাবে। পাপ থেকে মুক্তি পেতে গেলে দেখবেন কেউ পাপে জর্জরিত হচ্ছে, আপনি যদি নিষ্ঠার সঙ্গে একাদশী করে সেই একাদশীর ফল দান করেন, তিনি মুক্তি পাবেন। দুই নম্বরটা হচ্ছে, একাদশী ব্রত করে যে যা চাইবে, সুন্দর স্বামী, সুন্দর পত্নী, কন্যা, পুত্র, ধন দৌলত, যার যা মনে বিচার আছে তাই পাবেন। তার জন্য দেখবেন একটা একাদশীর মধ্যে নামই পুত্রদা একাদশী, করলে পুত্র পাওয়া যাবে, যা চাইবেন তাই পাবেন। তাহলে প্রথম ফলটা কি ছিল? সমস্ত পাপ মোচন হবে। দ্বিতীয় ফলটা কি? যা চাইবেন তাই পাবেন। 3 নম্বর ফলটা দেবী বলছে, হে প্রভু, আরে পাপ মোচন তো হবে, পাপ তো নষ্ট হবে, কিন্তু আবারও তো পাপ হতে পারে। আবার যা চাইবো মৃত্যুকালে সঙ্গে যাবে। চেয়ে নিলাম বাড়ি গাড়ি টাকা পয়সা পতি পত্নী কন্যা পুত্র, মৃত্যুকালে সঙ্গে যাবে কেউ? তাহলে দুটো জিনিস চেয়ে তো বোকামি হয়ে গেল, হলো কিনা? কিন্তু সেটাই চাই ঘুরে ফিরে। এক বাড়িতে গিয়েছি, महाराज जी दिल्ली से आशीर्वाद करे, एक मकान तो है और एक मकान हो जाए। भाई दूसरी मकान से क्या होगा? कितना बड़ा आशा है, एक एक मकान 1.5 करोड़ रुपया का है, बोले एक तो है दूसरी भी हो जाए। मकान साथ जाएगा मरने का समय, साथ जाएगा किसी को? संगे जावे? যাবে না। তাহলে দেবী বললেন, এই যে দুটো জিনিস চেয়ে নিলাম, পাপ তো আবারও হতে পারে, আর জিনিস যেটা চেয়ে নেব কেউ সঙ্গে যাবে না, তাই আমাকে এমন জিনিস দিন যেটা নিত্য সর্বদা সঙ্গে যাবে। বলে নিত্য তো একমাত্র ভক্তি, কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি, তাছাড়া কিছুই নেই।
এই সংসারে যদি নিত্য বলে কিছু থাকে সেটা ভক্তি, সত্য স্বরূপ ভগবান আর ভগবত ভক্তি। ভগবান বলল ঠিক আছে, তাই একাদশী ব্রত করলে আমাদের কৃষ্ণ চরণে ভক্তি হবে। তিনি তো মাধব প্রিয়া, ভগবত পাদপদ্মে ভক্তি হবে। তাই যদি কেউ পাপ নষ্ট করতে চান, মনের বাঞ্ছিত বস্তু চান, আবার ভগবানের ভক্তি চান, একাদশী ব্রত করবেন। কিন্তু শুদ্ধ ভক্তরা আগের দুটো জিনিস চায় না, শুধু কৃষ্ণ পাদপদ্মে ভক্তি চায়। আর লোভী ব্যক্তিরা একাদশী ব্রত করে ওই দুটো ফায়দা লুটে নেয়, কিন্তু পরিণামে তা গলায় ফাঁসি হয়ে দাঁড়ায়। জগতের যত বিষয় উপার্জন করিব, মৃত্যুকালে প্রত্যেকটি বস্তুই আমার হিসাবের কারণ হয়ে দাঁড়াবে। কিছুই নেই, হিসাব নেই, যত থাকবে তত হিসাব, তাই না? তাই একমাত্র লক্ষ্য ভক্তি। এইভাবে একাদশী ব্রত করে সবাই উদ্ধার হতে লাগলেন, সবাই উদ্ধার হতে লাগলেন। এখন ভগবানের পাপ পুরুষ এসে বলছেন, প্রভু আমার তো কোনো সেবা নেই। কে বললো তোমার সেবা নেই? একাদশীর দিনে তুমি সমস্ত যে সকল প্রসাদ পেলে, যে সকল খাবার খেলে, একাদশী নষ্ট হয়ে যাবে, ব্রত নষ্ট হয়ে যাবে। তুমি তার মধ্যে প্রবেশ করো। একজন ব্যক্তি 14 দিন 15 দিন পর পর একটি একাদশী আছে, বলে 14 দিন শুভ কার্য করলো, ভালো কাজ করলো। একাদশীর দিনে একাদশী না করলে মনে করবে যে পৃথিবীর সমস্ত প্রকারের পাপ তার হবে, আর সেই পাপের ফলে তাকে অবশ্যই নরকে যেতে হবে, তাই না? পাপের ফল তো নরকেই যেতে হবে। তাই এখানে বোঝানো যায় যে একাদশী করলে ভগবত ভক্তি হলো, একাদশী না করলে কোথায় যাবে? সোজা নরকে যাবে। তাই আমি বলরাম প্রভুকে বললাম, প্রভু কেউ আপনার সঙ্গে যাবে না। যদি একদিন একাদশী করে খোদার যন্ত্রণায় মরে যান, তাও ভগবান বলবে যে একাদশী করে মরেছ, সব পাপ নষ্ট হয়ে গেছে, গোলকে যাবেন। কিন্তু একাদশী না করে যদি আরো 10 বছর থাকেন, মৃত্যুকে আপনাকে বরণ করতে হবে, যাবেন তো ঠিকই নরকে, লাভ কি? তাই একাদশী না করলে কোথায় যাব? বলুন সবাই একসঙ্গে, কোথায় যাব? করলে কোথায় যাব? কৃষ্ণের চরণে। করলে কোথায় যাব? হ্যাঁ, এখন বোঝাবে কিভাবে করব, ধ্যান দিয়ে শুনবেন। অষ্টদ্রব্য ব্রত জ্ঞানে, অষ্টদ্রব্য ব্রত জ্ঞানে আপহ ফলম মূলম পয়ঃ হবির ব্রাহ্মণ কাম্য গুরুর বাক্য ঔষধম। বলছে 8টি বস্তু খেলে, 8টি জিনিস খেলে ব্রত নষ্ট হয় না। কয়টি? কয়টি? আগে পূজারী মা প্রথমটা মুখে মনে রাখবে, আমি 8টি বলার পরে প্রথমটা জিজ্ঞাসা করব। প্রথমটা হচ্ছে জল। প্রথমটা কি? আপনি জলটা মনে রাখবেন। এইবার আমাদের হরিশবাবুর মা মনে রাখবে দ্বিতীয়টা, মনে রাখবেন কিন্তু। দ্বিতীয়টা হচ্ছে ফল। দ্বিতীয়টা কি? একাদশীর দিনে ফল খেলে ব্রত নষ্ট হয় না, যে কোনো ব্রতে ফল খেলে নষ্ট হয় না। ফল, আপহ ফলম। তো প্রথমটা কি ছিল? দ্বিতীয়টা কি ছিল? মুখস্থ রেখেছে, দেখেছে কত সুন্দর মনে রেখেছে, ফল। এখন দেখবেন ফল বলে কুমড়া কি ফল? কুমড়া, কুমড়া, সীতাফল, কাশি ফল, ফল নাকি? ফল কিন্তু না। ফল সেটা যেটা কাঁচা পাকা উভয় অবস্থাতে আমরা খাই, তাই না? সেটা ফল। কলা, পেঁপে, তারপরে শাকালু, না শাকালু তো মূলের মধ্যে যায়, তারপরে হচ্ছে আপনার আপেল, নানান রকমের ফল আছে, ফল হতে হবে। তা দুটো হলো। 3 নম্বরটা হচ্ছে কে মনে রাখবে? 3 নম্বরটা কে মনে রাখবে? 3 নম্বরটা ওই বউ মনে রাখবে। ওটা হচ্ছে মূলাম, মাটির নিচে হচ্ছে, মাটির নিচে যাওয়া হয় মূলাম। মাটির নিচে কি করে? বাদাম, শাকালু, মিষ্টি আলু, গোল আলু, বিটরুট। কিন্তু আপনার কিন্তু গাজর চলবে না। গাজর মনুসংহিতাতে বলেছেন, যারা গাজর খাবে, মাশরুম খাবে, পেঁয়াজ খাবে, রসুন খাবে, তারা অনন্তকাল তাদের 2 কুলি পতন হয়ে যাবে। তার জন্য দেখবেন শুদ্ধ সাত্বিক বৈষ্ণব সেবাতে গাজর লাগে না। বুঝতে পেরেছেন তো? ভগবানের সেবায় এটা লাগে না। যদি আপনারা শ্লোক চান আমি দেবো, 5 অধ্যায়ের 17 না 19 নম্বর শ্লোক বুঝি।
তো এইভাবে দেখা যাচ্ছে মাটির নিচে হয় কি, মিষ্টি আলু, গোল আলু, শাক আলু। শাক আলু বলতে যে ফল এক প্রকার একটা। তারপর হচ্ছিল বাদাম। যেহেতু মাটির নিচে বাদাম হচ্ছে তাই বাদামের তেলটাও খায়। যেহেতু ফল স্বরূপ নারকেল, নারকেলের তেলটাও খাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যায় না, দক্ষিণ ভারতে পাওয়া যায়। সুন্দর জিনিস। তো এইভাবে হলো কটা হলো। 3 নম্বরটা কি বললাম? মূলম, মাটির নিচে হবে। তারপরে 4 নম্বরটা হচ্ছে পয়ঃ। 4 নম্বরটা কি? পয়ঃ মানে দুধ। পয়ঃ মানে দুধ। আপনি দুধ খেতে পারবেন। 4টি হলো। দেখুন, খেলে একটু ব্রত হালকা, ব্রতের মানটা কমে যায়। জল, ফল, মূল, দুধ খেলে ব্রতের মান কমে যায়, কিন্তু ব্রত নরকে যেতে হবে না। বলছে অসামর্থ ব্যক্তির পক্ষে এইগুলো খেয়ে একাদশী করা যায়। নরক থেকে বাঁচবেন, পুণ্য পাবেন। আর যারা একদম পরিপূর্ণ ফল চান তারা কিছুই খাবেন না, রাত্রি জাগরণ করে পরের দিন বৈষ্ণব সেবা দিয়ে যদি শুদ্ধ বৈষ্ণব না পান, তুলসী দেবীর জল দেবেন, হরিনাম করবেন, গোমাতাকে খাওয়াবেন, গঙ্গার সেবায় দেবেন, শুদ্ধ বৈষ্ণব সেবা হবে। কিন্তু ভণ্ড বৈষ্ণবের সেবা দিলে মহাবিপদ হয়ে যাবে, টাকাও যাবে, খাবারের খাবারও যাবে। মানে বৈষ্ণবকে যিনি সর্বদা সমস্ত জীবের কল্যাণ চিন্তা করে। বুঝতে পেরেছেন? এইভাবে কটি হলো? 4টি বললাম, জল, ফল, মূল, দুধ। এরপর হচ্ছে হবির ব্রাহ্মণ কাম্যা। হবি মানে আপনার ঘি। আর ব্রাহ্মণের কামনা বাসনা। ঠিক যেমন মহাপ্রভু একবার একাদশীর দিনে বলছে হিরণ্য মজুমদারের ঘরে ভগবানের জন্য রান্না হয়েছে, সবাইকে বলছে তোমরা ওর বাড়ি থেকে ওই নৈবেদ্য নিয়ে আসো, আমি খাবো। এখন এই যে ভগবান ব্রাহ্মণ কোলে আবির্ভূত হয়ে যে বাসনা করেছিলেন, তো অনেক সময় এটা পরীক্ষার জন্য, এটা সচরাচর আসে না। যখন কোনো কেউ পরীক্ষা করে, হিরণ্য মজুমদারকে পরীক্ষা, জগন্নাথ মিশ্র সচী মাতাকে বিভিন্ন অর্থে, এটা সচরাচর আসে না। তাই বোঝা গেল ঘি। এর বলছে ব্রাহ্মণের গুরুর বাক্য ঔষধম। একটা হচ্ছে গুরুদেব যদি কোনো আদেশ করে। এখন গুরুদেব আদেশ করবেন এমন না, সৎ গুরুদেব ছিল প্রভুপাদ একবার ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজকে আদেশ করলেন একাদশীর দিনে কঠিন কাজ করতে হবে, কঠিন সেবা। বললো তুমি অন্ন খেয়ে কাজে চলে যাও। তিনি কি করলেন? সৎ শিষ্য কি করলেন? ঘরে ঢুকে অনুকল্প প্রসাদ মানে ফল মূল খেয়ে কাজে চলে গেলেন। তাই সৎ গুরু আপনার পরীক্ষার জন্য এহেন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আপনি সৎ শিষ্য হিসাবে বিচার দেখাবেন যে আমাকে তো কিছু খাবার অপশন হচ্ছে, আমি অনুকল্প আদি খেয়ে আমি কিন্তু শক্তি পাচ্ছি। তাই যখন খাবারের আবশ্যকতা আছে তাই আপনি অনুকল্প খাবেন। তাই সেটা গুরুর বাক্য মানে এমন না বাবা তুমি রুটি খাও, গেল সব গেল। বাবা তুমি আটা খাও, লুচি খাও, কাওনের চাল খাও, শ্যামা চাল খাও, নানান জিনিস। এর মধ্যে কিন্তু একটাও আসেনি, দেখেছেন? আমি পুরা শ্লোকটা বললাম, অষ্ট দ্রব্য ব্রতক নানি আপহ ফলম মূলম পয়ঃ কবির ব্রাহ্মণ কাম্যা গুরু রুবাক্য ঔষধম। পরে কি বলছে? ঔষধ। যাদের ঔষধ ছাড়া চলে না। আমার দাদা গুরুদেব 95 বছর বয়সের পরেও ওষুধ খেতেন না, কিন্তু উনি বলছেন একদিন ওষুধ না খেলে আমি মরবো না। কিন্তু একেবারেই ওষুধ ছাড়া যাদের চলবে না তারা খাবেন, শাস্ত্রে বলেছে। তাহলে কটি হলো? জল, ফল, মূল, দুধ, ঘি আর ঔষধ। এইগুলো যদি আপনি একাদশীর দিনে গ্রহণ করেন তাহলে আপনার ব্রত নষ্ট হবে না। তাই এইগুলো দিয়ে আপনি অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে পারেন, যা খুশি। রান্না মানেই বিভিন্ন জিনিসের সমন্বয়, প্রসাদ মানেই, খাবার মানেই বিভিন্ন জিনিসের সমন্বয়। আপনি ঘুরিয়ে ঘুরিয়ে বানান, কিন্তু এর বাইরে একটা দ্রব্য হলে আপনার আর ব্রত হবে না। আর একাদশী না হলে কোথায় যাব? জোরে বলো মা, জোরে বলো। আর করলে কোথায় যাব? গোবিন্দ পাদ পদ্মে। হ্যাঁ, কিভাবে করব? কি কি খাবো? জল খাবো,
সবাই বলুন জল খাবো, জল খেলে হবে। ফল মূল মানে মাটির নিচে হচ্ছে, আবার দুধ, ঘি আর ওষুধ লাগলে খাও, এর বাইরে কিন্তু খাওয়া যাবে না। নানান নাম বললে হবে না, ওই বলবে বাবা কাউনের চাল খাও, এ খাও, রুটি খাও, সব খাও, এটা হবে না। আমরা শুনেছি যে এদের হাওড়াতে বলেছে যে আরে তুমি কিছুই হবে না, তুমি রুটিটা খোলায় ছেঁকে খেও, হয়ে যাবে। খোলায় ছেঁকে খেলে ওটা হয়ে যাবে, তো তা না, বিচারটা তেমন না। বিচারটা হচ্ছে একাদশী পূর্ণরূপে করা উচিত, যারা পারবে না। এই যে কত ছোট আছে দেখুন, সকালে উঠে আপনি যদি তাদেরকে একটু সুন্দর করে ফল দিয়ে, দই দিয়ে, বা বিভিন্ন রকমের একটু বাদাম তেল দিয়ে বা নারকেল তেল দিয়ে, নারকেল তেল আপনারা ঘরে বানাতে পারবেন, বাদাম তেল বাজারে পাবেন, ঘি দিয়ে একটু আলু ভাজি, আলু সেদ্ধ, বিভিন্ন রকমের পেঁপে সেদ্ধ করে একটু দুধ দিয়ে মিশিয়ে দেন, দেখবেন ওরা সুন্দর খাবে, একাদশী করবে। কেউ বন্ধ করে না, বাদামগুলোকে সেদ্ধ করে করতে খেতে পারেন, বাদামগুলোকে ভেজে খেতে পারেন, বাদামগুলো বালি দিয়ে ভেজে খেতে পারেন, নানান ভাবে খাওয়া যাচ্ছে। কিন্তু ব্রত বাবা করতেই হবে, জেনে হোক না জেনে হোক। একাদশী না করলে তার ফল কিন্তু আমরা পাবো। প্রথমটা কি ছিল? এই মা বলো, দ্বিতীয়টা কি ছিল? ফল। তৃতীয়টা কি ছিল? মূল। চতুর্থটা কি ছিল? দুধ। তারপরে কি বললাম? ঘি। তারপরে দুটো বাদ দিলাম পরীক্ষার জন্য, তারপরে একটা লাস্টে গিয়ে বললাম ঔষধ। মুখস্থ করে নিন, ভুলে গেলে এসে আবার বলাই বাবু মুখস্থ করে রেখেছে, বলাই বাবুর কাছ থেকে জিজ্ঞাসা করে যাবেন মুখস্থ হয়েছে। আর বলাই বাবু আজ একাদশী করেনি, আজকের একাদশীর পাপ ধোয়ার জন্য আগের একাদশী ভালো করে করবে। তো বিচার করে নিন। কাল যে বাড়ি থেকে আসলাম, ব্যবসায়ী ছেলে, অনেক ব্যস্ত, আমার কাছে প্রতিজ্ঞা করেছে একাদশী করব। আমি তো জানতাম না, কৌতূহলী, অনেক শিক্ষিত তো, সেই কারণে অনেক প্রশ্ন করে 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 পরে বলছে আমি করব। আমরা ভাবছি কথা শেষ করে ফোন দেবো একাদশী করছে কিনা। তো যাই হোক, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, আর আমি জানি না কাল আমরা কোথায় থাকবো, হরি বল, সেটা তো আমাদের অনিল বাবু জানেন। আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা